সরকারে আসে আইসা বলে যে আগের চেয়ে এখন আইন শৃঙ্খলা ভালো, এই আগটা বুঝতে পারলাম না এখন পর্যন্ত। আমরা দেখতেছি যে দেখতে দেখতে আমাদের সমাজ ডুবে যাচ্ছে, আইসাই বলে যে আগের চেয়ে এখন ভালো। এবারও বলেছেন, এবারও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার বক্তব্যে আপনারা শুনেছেন। আমরা আসলে ওই বক্তব্যের ফুলঝুরি চাচ্ছি না, আমরা চাচ্ছি বাস্তবতা, যেটার মাধ্যমে জাতি বাঁচবে এবং যন্ত্রণা থেকে বের হয়ে আসবে। যে আমাদের তিস্তা প্রকল্প যদি বাস্তবায়ন হয় তাহলে কোনো প্রতিবেশী নাখুশ হবে কিনা। আমি বলি না, আমাদের সব প্রতিবেশী তো আমাদের বন্ধু, বন্ধুর উন্নয়নে তো বন্ধুর খুশির জোয়ার শুরু হওয়ার দরকার, আমরা সেই জোয়ারটাই আশা করি। আর সেনাপ্রধান দাঁড়িয়ে রেখেছেন বা এটা তার পার্সোনাল ব্যাপার, এখানে অন্য কারো কিছু বলার নেই। ওনার হয়তো ধর্মীয় অনুভূতির জায়গা থেকে উনি ফিল করেছেন, হজ করতে গেছেন, হজ করে এসে দাঁড়িয়ে রেখেছেন, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। যে কোনো ধার্মিক মানুষ, শুধু মুসলমান না, যে ধর্মেরই হোক, সে যদি তার ধর্ম ফলো করে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আর এমনি চায়ের খলিফার নামে যে ব্রিগেডের নাম রেখেছেন সেটা সেনাবাহিনী বলতে পারবে, কারণ আমাদের সাথে তো এই নিয়ে কোনো ডিসকাশন হয়নি এবং কোনো শেয়ারিং হয়নি। তবে বিশ্বের বহু জায়গায় এইরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, ইন্টারন্যাশনাল ফিগার, ন্যাশনাল ফিগার, এদের নামে নাম রাখার অনেক ইতিহাস আছে। এই নিয়ে ভারত, মায়ানমার, তারপরে চীন, এইদিকে আছে কি বলে নেপাল, তারা সবাই আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, এই ব্যাপারে তারা কেন উষ্মা প্রকাশ করে।